সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি জমার বিরোধ নিয়ে কুপিয়ে জখম ও স্বর্ণালঙ্কার লুট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পূর্ব পাড়ায় জায়গা জমিন বিরোধ নিয়ে মোহাম্মদ হাফিজুর রহমানের স্ত্রী মোসাম্মদ শাহনাজ খাতুনকে এই বাড়িতে আক্রমণ করে, তাতে আমি এসে বাধা দিই। বাধা দেওয়ার কারণে ওরা আমার আক্রমণ করে আমার মাথায় কোপ মারে। কোপ মারার কারণে আমি মাটিতে লুটাইয়া পড়ে যাই। মাইরে যাওয়ার সময় আমার গলার 58 স্বর্ণের চেন এবং আমার নাকফুল ছিঁড়িয়ে নিয়ে গেছে। আচ্ছা, আমার দুনিয়ায় কেউ নাই। আমি আপনাদের কাছে সূচ্য বিচার চাই। আমার এই যাই চাওয়ার, আর কিছু না। এলোপাতাড়ি মারপিট ও মাথায় কুপিয়ে জখম করে গলার 8 আনা স্বর্ণের চেন ও নাকফুল ছিনিয়ে নিয়েছে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ছেলে মোহাম্মদ রাফিন। মামলা সূত্রে জানা যায়, 1 নং আসামি ওয়ার্ড বিএনপি নেতা সামিদুল আকন্দের নেতৃত্বে ভাঙচুর চালিয়ে ভুক্তভোগী শাহনাজ খাতুনকে এলোপাতাড়ি মারপিট করে কুপিয়ে জখম করেছে এবং গলার 8 আনা স্বর্ণের চেন ও নাকফুল ছিনিয়ে নিয়েছে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাফিন। সামিদুল আচ্ছা, তো ওর কাছে খারাপ হয়ে যাবো, ভালো হয়ে যাবো, একটা পরামর্শ দিব মানুষের যে সমাধান করা যাবে যদি খারাপ নিয়ে হয়। উয়ে কি করে আর পক্ষ নিয়ে আর এক পক্ষ মনে হয় গ্রামের মধ্যে দামিজ করে দিতে পয়সা খায়, দালাল না হইলে ওই পক্ষ নিবো কেমন? ওই তো দালাল। তোমার ভিডিও করার অনুমতি আছে না? কেন করলে? কেন কেন মামলা দিছে মাথা কেটে নিয়ে পুলিশ সোয়া যদি দিতাম কথা ছিল। মামলা নং 38-25। এই বিষয়ে ভুক্তভোগী শাহনাজ খাতুন এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ওয়ার্ড বিএনপি নেতা সামিদুল জনগণকে ভালো পরামর্শ না দিয়ে টাকা খেয়ে গ্রামের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সরেজমিনে 10 মার্চ 2025 ইংরেজি রোজ সোমবার সংবাদ সংগ্রহের জন্য আব্দুল কুদ্দুসের কাছে উল্লেখিত ঘটনার বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুসের ছেলে রাফিন সাংবাদিকদের ভিডিও করে নানা হুমকি দেন। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, বিষয়টি আমলে নেওয়া হয়েছে, সুষ্ঠু বিচারের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে। মোহাম্মদ লিটন হোসেন, ডাক বাংলা টিভি, সিরাজগঞ্জ।